ডাক্তার আর ডাক্তার নেই, ঢোল বাজিয়ে নাচ, তোমার মাথায় উকুন হোক। সে এমন বলছে যেন বলছে ফুর্তি অনুষ্ঠান হচ্ছে। বাম্মা মরে গেলে ঢোল বাজিয়ে তো ফুর্তি হয়। মানে তিলোত্তমা ধরুন বাড়ির কোনো একটা লোক মারা গেছে, দুঃখ হবে তো নাকি? দুঃখের সাথে প্রদর্শন হবে, তোমারও মাথায় উকুন হোক। মানে পুলিশের মাথায় যদি উকুনটা হয়ে যায় তাহলে রাজ্য ঠিক হয়ে যাবে। পেশেন্টটাকে প্রচন্ড কষ্টে আন্দোলন করা, প্রচন্ড ফুর্তি। এটা ছিল এন্টারটেনমেন্ট। চমক 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 ছবি উঠছে, সেলিব্রিটি, সমাজসেবী হয়ে গেছে। মীর আফতার আলী ভালো আছো? চুপচাপ ফুলে চাপ দিচ্ছিল, হঠাৎ করে বিপ্লবী হয়ে গেল। শ্রীলেখা বিপ্লবী, আর কি নাম হচ্ছে স্বস্তিকা বিপ্লবী, কিন্তু দুটো লোককে তাড়িয়ে দিয়েছে। বিপ্লবী নয়, বুড়ি হয়ে গেছে, চলবে না। অপর্ণা বিপ্লবী না, বাদ বেরিয়ে যা। ঋতুপর্ণা বিপ্লবী না, বেরিয়ে যা। জাস্টিস গাঙ্গুলি চলবে না, সুজন চক্রবর্তী চলবে। রোগীর ক্ষতি হলো, এর পাপ কে নেবে? তাই কে নেবে? তিলোত্তমা আন্দোলন ব্যর্থ হয়েছে। মমতা ব্যানার্জি করলো কি, যে দেখো গরিব মানুষ, এই যারা হয়ে করছে এরা বামেরা, এদের সাথে বিজেপিও ছিল, পরে বুঝেছে ঠেলাটা। চারিদিকে ভণ্ড করে বেড়া, চারিদিকে যত প্রতিবাদী দেখছো সব ভণ্ড, ম্যাক্সিমাম যারা নেতৃত্ব দেয় বড় করে ভণ্ড। কি ধৌত পরিশুদ্ধ আন্দোলন, মানে আন্দোলন করতে করতে রেপ করে দেয়। সেবার রেপের বিরুদ্ধে বলে তোমার মাথায় উকুন হোক বলে ওই ডাক্তার আর ডাক্তার নেই, ঢোল বাজিয়ে নাচ, তোমার মাথায় উকুন হোক। সে এমন বলছে যেন বলছে ফুর্তি অনুষ্ঠান হচ্ছে। বাম্মা মরে গেলে ঢোল বাজিয়ে তো ফুর্তি হয়। মানে তিলোত্তমা ধরুন বাড়ির কোনো একটা লোক মারা গেছে, দুঃখ হবে তো নাকি? দুঃখের সাথে প্রদর্শন হবে, তোমারও মাথায় উকুন হোক। মানে পুলিশের মাথায় যদি উকুনটা হয়ে যায় তাহলে রাজ্য ঠিক হয়ে যাবে। পাগলামি তো সীমা চাই। আর চুটি আস্তে করে চেটে যাও। মেয়েদের নাচগুলো দেখেছেন? মানে পেশেন্ট দেখার কথা, তার জন্য ভাতা দেয়, পেশেন্ট দেখবে। আচ্ছা, পেশেন্ট গুলো দেখে নিয়ে ফাঁকা টাইম তো 2-3 ঘন্টা বিশ্রামের জন্য থাকে, সেই সময় গিয়ে একটু ধর্ণা দিলাম, বিক্ষোভ করলাম, করতেই পারে না। পেশেন্ট দেখবে না, পেশেন্ট দেখে প্রচন্ড কষ্টে আন্দোলন করা, প্রচন্ড ফুর্তি। এটা ছিল এন্টারটেনমেন্ট। সিনেমা দেখতে জানা লোকে, যাত্রা দেখে, আজ আমি যাত্রা দেখতে যাবো না, যাত্রা করছে, অর্থাৎ পেশেন্ট গুলো মরে যায়। একটা তিলোত্তমা মরেছে, তার মাংস ভাগাভাগা করি, টিআরপি নেই, আমাদের হিরো হতে হবে। চ্যানেলগুলো, খবরের কাজগুলো বলে দিয়েছে তোমরা করে যাও, তোমাদের চালিয়ে যাবো। এবং চ্যানেলগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ওরা বলেছিল দাদা সারা জীবন চালিয়ে যাবেন তো? চ্যানেলগুলো হ্যাঁ চালিয়ে যাবো, তোমরা দ্রোহে রাত্রি যাপন করো, একটু মধুচক্র টক্র করো, অসুবিধা নেই, আমরা চালিয়ে যাবো। মধুচক্র ধরা পড়েছে, দ্রোহে রাত্রিবাস করতে গিয়ে শারীরিক সম্পর্কটা কি ধরা পড়েছে। আর কিছু বলে তো বলেই দিয়েছিলাম কি করতে গেছে। কিন্তু ওদের বলে রাখি, মা তোদের বেশি দিন লাভ হবে না, মিডিয়া চলে যাবে। আমি গান্ধী মূর্তি, মা তুমি মূর্তি পাও, দেশের কিছু ছেলেকে তারা হিরোতে চেয়েছিল, রোজ টিভি দেখাচ্ছে কি বিরাট হিরো, তারা তোলা দেয় করছিল। মানে ওদের মধ্যেও তোলা দেয়, বাঙালিটা মানে বাকিদেরকে বসতে দেবো, টাকা দাও, এরকম ছিল। ওই গান্ধী মূর্তি পাওয়া গেছে, খবর আছে ওর কাছে পুরোটা জানি। কেন ওদের আমি প্রথম থেকে মেন্টার ছিলাম। 5 বছর আগে যখন অভিজিৎ গাঙ্গুলি সিনারিতে আসেনি, যখন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েনি, যখন মিডিয়াও নিউজ করতে, তখন কাজী বাস হতো, তখন থেকে ভণ্ডামি করে চলে যাই, রক্ত দিয়েছি দেশের জন্য, সমাজের জন্য, রক্ত দেওয়া লড়াই আছে, কেউ পাশে দাঁড়ায়নি, একটা প্রতিবাদ করেনি। তো তিলোত্তমার বেচারির বড্ড দুঃখ, যে আমি তো নয় পাবো না চাই না, কিন্তু রোগীরা না পেলো না। 10 লক্ষ রোগী প্রায় ট্রিটমেন্ট পায়নি, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আন্দোলন কুফল বলছে। তাহলে প্রচুর লোকের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ওদের কাছে আত্মসাৎ হয়েছে। টাকাটা মিসইউজ হবে বা ফুর্তি করবে, আর ডাক্তারি করার দরকার নেই, ওই টাকায় জীবন চলে যাবে। মিডিয়া ফিডিয়াকে কিছু টাকা দিয়েছে কি? দেয়নি মনে হচ্ছে। এবারে তো দিতে হবে, নিউজ হচ্ছে না, এবার তো বাংলাদেশের দিকে চলে গেছে। আমি তো বলেছিলাম কদিন পর বাংলাদেশের দিকে চলে যাবে। ওরা তো চেষ্টা দ্রুত করি, আর কি করবো দেখি, মাঝে মিছিল করতে হবে, নাহলে তো সিনারি না ছাড়া টাকা পয়সা বন্ধ হয়ে যাবে। বাবা দুশ্চিন্তা আছে। মা তো একটা ইন্টারভিউ বলছিল যে আমাদের কোনো পার্টি করার লক্ষ্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল তিলোত্তমার ন্যায় দেওয়ার লক্ষ্য ছিল। আর নেই, ও তো অশিক্ষিত, মূলত অশিক্ষিত, রিজার্ভেশনে চাকরি পেয়েছে নিশ্চয়ই, অশিক্ষিত বলছে ছিল। মানে তিলোত্তমা কি ন্যায় পেয়ে গেছে? একটা ফোঁটা ন্যায় পাইনি। সঞ্জয় রায় কোনো ইস্যু নাই, বলে দিলাম পরিষ্কার। সন্দীপ ঘোষকে দুর্নীতি মামলা ধরা হয়েছে, পরবর্তীকালে এইটা যুক্ত করা হয়েছে। সন্দীপ ঘোষের ফাঁসিটা হচ্ছে কিনা দেখুন। সন্দীপ ঘোষও নেতা নয়, নেতা হচ্ছে আরো বড়, এই পাপের নেতা আরো বড়, নামগুলো বললাম না, আমি জানি কে নেতা, কে করেছে ওরা জানে, তাদের বিরুদ্ধে বলতে পারবে না, সে সাহস নেই। সেই মেরুদণ্ডটা কাজী মাসুম আক্তার আছে, ওদের নেই। ও মেরুদণ্ড পয়দা হয়নি। আপনি দেখুন ওই মাহাতোদের পিঠে মেরুদণ্ড নেই, ভালো করে চেক করে দেখবেন, একটু স্ক্যানারে ফেলতে হবে, মেরুদণ্ড নেই, রান্নাবাস্ত। মিডিয়া বলে দিই তোরা রোজ চিন্তা কোথায়, রোজ টিভিতে দেখাবো। ওই একটা গোপাল দলপতিকে মনে আছে, যে শিক্ষায় দুর্নীতিতে যুক্ত, তার বান্ধবী বা বৌনাকে হৈমন্তী, যার হাওড়ার বাড়িতে ওই ওএমআর সিট মানে উত্তরপত্র পাওয়া গেছে, স্কুল সার্ভিস করেছেন, সেই হৈমন্তী তার
বান্ধবী, তো বিরাট চুরিতে যুক্ত। তাকে একটা বড় টিভি চ্যানেল, আমি সেই টক শোতে ছিলাম, অনুষ্ঠানে ছিলাম, তাকে সে বলছে আমার জীবন ধন্য। কি বলছে ওই গোপাল দলপতি, বলছে আমার জীবন আর ধন্য, মানে তাকে চুরির অভিযোগে ইন্টারভিউ দিচ্ছে তার, সে বোম্বে থেকে দিল্লিতে করে লুকিয়ে আছেন, বলছে আমার জীবন ধন্য। বলে কেন ধন্য? বলছে আমি কল্পনা করতে পারিনি যে আমার সামনে বুম নিয়ে টিভি চ্যানেল আসবে, আমি টিভি চ্যানেলকে ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা অর্জন করবো, ইহার জীবন ধন্য। সেরকম মাহাতোর জীবন ধন্য, দেবাশিসের জীবন ধন্য, সিঞ্জনের জীবন ধন্য, কত লোকের জীবন ধন্য, কত লোক লাইন দিয়ে যখন মিছিল হচ্ছে সামনের দিকে আসছিল, যদি মিডিয়া আমার একটু মুখটা দেখিয়ে দেয়, আমিও সমাজকর্মী, আমিও সমাজসেবী। সব নায়ক নায়িকারা যারা চুপ করে বসেছিল, যারা মোমবাতি কতদিন হাতে দেয়নি, মোমবাতি শিল্পটা ভালো গেছে, মোমবাতি দোকানদাররা ভালো মোমবাতি বেচেছে, তারা লিপস্টিক দিয়ে চলে এলো, ও মাহাতোদের সাথে হাঁটবো, চমক 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 চমক, ছবি উঠছে, সেলিব্রিটি, সমাজসেবী হয়ে গেছে। মীর আফতার আলী ভালো আছো, চুপচাপ ফুলে চাপ দিচ্ছিল, হঠাৎ করে বিপ্লবী হয়ে গেল, শিলাকা বিপ্লবী, আর কি ওর নাম হচ্ছে স্বস্তিকা বিপ্লবী, কিন্তু দুটো লোককে তাড়িয়ে দিয়েছে, বিপ্লবী নয়, বুড়ি হয়ে গেছে, চলবে না, অপর্ণা বিপ্লবী না, বাদ বেরিয়ে যা, ঋতুপর্ণা বিপ্লবী না, বেরিয়ে যা, জাস্টিস গাঙ্গুলি চলবে না, সুজন চক্রবর্তী চলবে। তার ক্ষতিকার হলো 10 লক্ষ রোগীর ক্ষতি, তিলোত্তমা কেঁদেছে। 60-70 জন বিনা চিকিৎসা মারা গেছে বলে অভিযোগ, ওরা বলবে 60-70 জন মারা যাবে, একজন মারা গেছে তো, কেন তোমাদের আন্দোলনের জন্য একজন মারা যাবে কেন? কারণ কি সে কি দোষ করেছে? তোমার বাপ মাসে হতে পারে, হতে পারে তোমার বাপ অথবা মা, তোমার অধিকার তোমার বাপ মাকে মেরে দাও, এই জীবনের উত্তর দাও। কত লোকের চোখের চিকিৎসা হয়নি, কত লোকের এনজিওগ্রাম হয়নি, হাজার হাজার সংখ্যাটা। এই যে বিপুল ক্ষতি 2.5-3 মাস ধরে সংগঠিত হলো, এই লোকগুলো কারা? এরা অন্তত প্রান্তিক, গরিব, অসহায়, এরা সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে হয় আসে। রমরমা ব্যবসা করলো কারা? নার্সিং হোম গুলো, প্রাইভেট হসপিটাল গুলো। আচ্ছা প্রাইভেট হসপিটাল তো জুনিয়র ডাক্তার আছে, তাদের মানবিকতার উত্তরণ ঘটেনি, খুব ঠান্ডা অবস্থা, তাদের চাকরি চলে যাবে। আর এখানে যারা চাকরি যাবে, আমরা ঐক্যবদ্ধ, 26 ইলেকশন, মমতা ব্যানার্জি আমাদের চাকরি খেয়ে নেবে না, আর খাটতে হলো না, তোমার মাথায় মুকুন হোক, ফুর্তি মানলো, এটা ফুর্তি ছিল, আমি বলছি দ্বিধায় বলছি, ফুর্তি ছিল। 16ই আগস্টে কিছু মহিলা রাত্রি দখলের অভিযানে নেমেছিল, তাদেরকে কর্নিশ, তারা ভালোবেসেই নেমেছিল, তারা ভক্তি নিয়েই নেমেছিল, তারা সত্যি অন্যায়ের প্রতিবাদ করতে চায়। তাদের প্রতিবাদটা কিন্তু শুধু একটি কারণে ছিল না, তিলোত্তমার জন্য নয়, সমাজে যত পচন, অপরাধ, পাপ, তার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ। তুমি বলছো নেমেছো যে হ্যাঁ করছো, তুমি নেমেছো প্রতিবাদ, সত্যি তো চারিদিকে তো অন্যায় দেখছে। কাজী মাসুম আক্তার তো সবাই নয়, একলাই লড়বে, তাদের তো মেরুদণ্ডের একটু প্রবলেম আছে। মাসুম আক্তার যেখানে যেখানে পাপ হয় সেখানে সেখানে লড়ে। এই মুহূর্তে 3টে লড়াই আমি নেতৃত্ব দিচ্ছি। ওয়াকাব লুটের লড়াই 20 বছর ধরে লড়াই, একলা লড়ছি। এই জমি মাফিয়া, সবাই বলছে জমি চুরি হয়ে গেছে, যখন চুরি হচ্ছে সব কথা ছিল, বিরোধী দলের লোকগুলো সব কথা ছিল। এই মাসুম আক্তার মুখ্যমন্ত্রী মেয়রকে চিঠি লিখে দিনের পর দিন চুরি আটকাচ্ছিল। এই টেগো সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের কোটি কোটি টাকা চুরি হচ্ছে, একটা বড় সংস্থা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আমি একলা এফআইআর করেছি, বটতলা থানায় একলা করে লড়ছি, একলা, কেউ নেই পাশে, প্রত্যেকে বলেছি কেউ পাশে নেই, মিডিয়া হাইলাইট করছে না, লাইন ধরে লড়াই, জীবনকে বাজি রেখে। এর আগে মৃত্যুকে পড়েছিলাম, দেশের জাতীয় সঙ্গীতকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থনা সভায় চালু করতে গিয়ে পাশে কেউ দাঁড়ায়নি, গোটা বিশ্বে খবর, বাংলায় খবর নেই। এই তো একে লড়াই বলে। গান্ধী প্রতি পাদদেশ, মাতৃ রায়দের প্রতি পাদদেশ, ওদের জন্য লড়েছি, মন্ত্রীর কাছে গিয়েছি সমস্যা মেটানোর জন্য, গ্রীষ্মের দাবদাহের মধ্যে, ওরা জানে বাংলার লোক নীরব থাকে, আর ডাকে এদেরকে মিডিয়া, ওই ঝকঝকে লিপস্টিক হলো মুখ, দেখে খুব ভালো টিআরপি, দেখবে টিআরপিকে, সত্যবাদীদের কাউকে পছন্দ না, ভণ্ড লোকদের সবার পছন্দ। তাহলে বলোটা কি? অসংখ্য রোগীর ক্ষতি হলো, এর পাপ কে নেবে? তাই কে নেবে? তিলোত্তমা আন্দোলন ব্যর্থ হয়েছে। মমতা ব্যানার্জি করলো কি, যে দেখো গরিব মানুষ, এই যারা হই হই করছে এরা বামেরা, এদের সাথে বিজেপিও ছিল, পরে বুঝেছে ঠেলাটা, বিজেপি দেখছে টিআরপি দিতে পারছি না, কারণ বিজেপিকে উৎসাহী করছে, তো বিজেপি তো সরে গেছে, বিজেপিকে বলে উই ওয়ান্ট জাস্টিস, ওদের সাথে তুই নিবি কেন? তোরা আর অন্য স্লোগান হলো না, তোদের আর কিছু নেই, ইংরাজি কথা কি একটা জানিস? জাস্টিস ফর আরজিকর, একটা লাভ হয়েছে, ওই যারা এবিসিডি ঠিক জানে না, দুটো বাচ্চারা ওই দুটো স্লোগান শিখে যায়, উই ওয়ান্ট জাস্টিস আর জাস্টিস ফর আরজিকর, আর কিছু না, ওটা হচ্ছে জাস্টিস ফর ভণ্ডামি। এখন আলোচনা করবে জাস্টিস ফর সঞ্জয় রায়, জাস্টিস ফর সঞ্জয় রায়, সঞ্জয় রায়কে মনে তোমাদেরকে বলবে কি, সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায়, এই দুজনের একটা অভিযোগ আছে আর অভিমান আছে, যে আমাদেরকে কিছুদিন ধরে, কিছুদিনের জন্য জামিনে মুক্ত দেওয়া হোক, আমরা উই ওয়ান্ট জাস্টিস পোস্টারটা নিয়ে রাস্তায় একটু ঘুরবো, ওই দু জায়গায় বাকি আছে, উই ওয়ান্ট জাস্টিস, সবাই করে ফেলেছে উই ওয়ান্ট জাস্টিস। ওটা হচ্ছে ভোগলুবি, একটা ভোগলুবি, না পাগলামি, ভোগলুবি। যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে তারা সর্বত্র অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের প্রতিবাদ সিলেক্টিভ হয় না, হয় না। যেমন একটা ছোট্ট কথা বলি, আলিপুরদুয়ার, এই আলিপুরদুয়ারে 3টে বাচ্চাকে কদিন আগে রেপ করেছে, মানে ব্যাপার দেখুন, সমাজকে ধৌত পরিশুদ্ধ করার জন্য তো জনগণ নেমেছিল, সমাজ আরো অপবিত্র হয়ে গেছে।
এই 2.5-3 মাসে ধর্ষণ বেড়েছে, খুব বেড়েছে, মহিলাদের নিগ্রহ বেড়েছে, খবরের কাছে নিউজ। আমি কি বলবো, আসলে এই ভণ্ডামি করলে জনগণ কিন্তু হাসে, ঠাট্টা করে, মস্করা করে, খুব ঠান্ডা মধ্যে বুঝতে হবে। যে কোনো আন্দোলন যদি দিল থেকে না হয়, হৃদয় থেকে না হয়, লোক কিন্তু বুঝে যায়, লোক কিন্তু খিল্লি দেয়। কিছু লোক নির্বোধ হয়, কিছু লোক নির্বোধ হয়েছে, ওই মাসি, ওই পিসি, ওই বৃদ্ধা, ওই বৃদ্ধ, ওই বৃদ্ধা, ওই গৃহবধূ, তারা কিন্তু কাঁদবে যে এত বড় ভণ্ড ছিল লোকগুলো, আমরা বুঝতে পারিনি, সারা রাত জাগলাম আমরা, পবিত্র কাজ করেছিল তারা, তারা প্রতিবাদ করতে চেয়েছিল, ভণ্ডামিটা ঠিক বুঝতে পারিনি, মাস্টারমাস্টারদের ঠিক চিনতে পারিনি না। আমি ওদের বলি, আপনারা কিছু করার আগে অন্তত আমার থেকে একটা ফোনে জিজ্ঞেস করে নাম্বার দিয়ে দেবো, মিডিয়ার মাধ্যমে নাম্বার নিয়ে নিই। চারিদিকে ভণ্ড ঘুরে বেড়ায়, চারিদিকে যত প্রতিবাদী দেখছো সব ভণ্ড ম্যাক্সিমাম, যারা নেতৃত্ব দেওয়ার বড় করে ভণ্ড। আপনার মনে হচ্ছে না 10 লক্ষ রোগীর চিকিৎসার দায়িত্ব আপনাদের ছিল না? আপনাদের এত লড়াই করার শখ, রোগীদের ট্রিটমেন্ট করার পর বাকি সময় লড়াই করতে পারতেন। গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরার মূর্তি পাওয়া দেশে যে অন্যায় হয়েছিল, এতগুলো লোক মারা গেল, আত্মহত্যা করলো, কোথায় ছিল এরা সব ছিল এরা? নাকি অন্য সেক্টরে কেউ মরে গেলে এদের দুঃখ হয় না? তাই কি আলিপুরদুয়ারে ওই 7 বছরের 6.5 বছরের বাচ্চা প্রথমে ভালো করে ধর্ষণ করলো, তারপর দেখছে বেঁচে থাকলে যদি ডেড বডি লোপাট করা মুশকিল, একটু পুড়িয়ে দিই তারপর জানি। আবার একজনকে নাকি ধর্ষণ করে ফাঁসিয়ে দিয়েছিল, সেবার গণপিটুনি ধর্ষণ মারা গেছে। আর একজনকে ধর্ষণ, 3টে বাচ্চাকে ধর্ষণ করেছে এই আলিপুরদুয়ারে। তার বাবা মারা খাচ্ছে, মিডিয়া বুম নিয়ে যায়নি, আলোচনা হয়নি, বলছে সবাই তিলোত্তম বাবাকে টাকা দাও। আমি বলেছি, এটা প্রথম আমি বলেছি, তারপর আমার কথাকে নকল করেছে, যে টাকাটা পেয়েছে 60-70 কোটি টাকা হোক, আর 3 কোটি টাকা হোক, আর 30 কোটি টাকা হোক, পেয়েছে তো, সেই টাকাটা যাবে কোথায়, কি খরচা হবে, উত্তর দিই। খেয়ে দিয়ে খরচা করে ভর্তি করবে, তিলোত্তম বাবাকে দিক। আমি শুধু তিলোত্তম বাবা এখন নেবে না, এখন অ্যাক্টিং করবে, নেবে না, পরে নেবে, পরে অভাব হবে তখন নেবে। আমি ওই যাদবপুরে স্বপ্নদীপের বাপকে চিনি, তখন নেয়নি, এবার নেবে, কিন্তু আর দেবে না, কেউ টাকা আর দেবে না। ওই যে মারা গেছে র্যাগিং, যারা র্যাগিং করে দিয়েছিল, স্বপ্নদীপকে মেরেছিল, সেই র্যাগিং করা লোকেরা যাদবপুর অঞ্চলে উই ওয়ান জাস্টিসের নেতৃত্ব দিচ্ছে, কারা দিচ্ছে। আর যারা আমরা উই ওয়ান জাস্টিস ঘুরছে, এমন বেশ কিছু ছেলে, তাদের সঙ্গী যারা ঘুরছিল মহিলা, তাদেরকে রেপ করে যাবে, অভিযোগ খবরের কথা। কি ধৌত পরিশুদ্ধ আন্দোলন, মানে আন্দোলন করতে করতে রেপ করে দেয়, সেবার রেপের বিরুদ্ধে বলে। আবার একজনের বিরুদ্ধে অভিযোগ আছে, প্রচুর রেপের অভিযোগ আছে যার বিরুদ্ধে, যার বিরুদ্ধে মামলা আছে, সে আবার নিজের রেপের বিরুদ্ধে বলতে গিয়ে ওই লালবাজার থানায় গিয়ে, মানে লালবাজারে নিজেকে গ্রেপ্তার করিয়েছে, কত প্রতিবাদী সে, তার বিরুদ্ধে রেপের অভিযোগ। মানে ভণ্ডামি, তৎস ভণ্ডামি, ভণ্ডামি সীমা আছে তো, কোনো আন্দোলন হয়নি ওটা। তাহলে বলোটা কি, এই যে জনগণ, সাধারণ মানুষ, তারা বিভ্রান্ত হলো। মমতা ব্যানার্জি অত্যন্ত সুট আচরণ করলেন, তিনি চা খেতে বললেন, তিনি বাঁচাতন, বৃষ্টিতে ভিজনো বাঁচাতন, তোমাদের সব কথা শুনবে, এবং সিবিআই দেখছে, সিবিআই দেখছে, জনগণ দেখলো তাই, সিবিআই দেখছে, তার সিবিআই ইকুয়াল টু বিজেপি, তাই বিজেপিকে ভোট দেওয়া যাবে না। এই বিজেপির জন্য আমাদের ট্রিটমেন্ট হয়নি, আমার মা মারা গেছে, আমার দাদু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ভাই চিকিৎসা পাইনি, সব সরকারি হসপিটাল থেকে ছিটকে বেরিয়ে এসছে, ট্রিটমেন্ট হয়নি, কাঁদতে কাঁদতে শুয়েছিলাম রাস্তায়, কেউ ফিরেও তাকায়নি। ওরা তখন খাচ্ছিল স্বাস্থ্য ভবনের গেটে, ওই জুনিয়র ডাক্তাররা। এদের প্রশ্রয় দিয়েছে কে? বিজেপি প্রথমে দিয়েছিল, সিবিআই এই অপরাধীদের শাস্তি দেয়নি, আর সিপিএম এদেরকে একদম রক্তাল্পতা শেষ করে দিতে হবে, এরা এসোসিয়েট সিপিএম এর লোক সবগুলোকে, এটা প্রচার, তাই শেষ করে দাও, ওদের জামানতটা বাজেয়াপ্ত করে দাও। জনগণ ঠান্ডা মাথায় জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে। আর বিজেপির আছে সিবিআই, সিবিআই কাজ করেনি, ওটাকেও শেষ করে দাও। এইটা ভোটে ওই তিলোত্তম আন্দোলন নেগেটিভ হয়েছে, শেষ করে দিয়েছে, তাই হেরেছে চূড়ান্ত ভাবে। তিলোত্তম আন্দোলন আরো বেশি ডিভিডেন্ড দিয়েছে বিজেপিকে। বিজেপি কাদের কথা বলেছে? ওই গরিব অন্তর্জ প্রান্তিক, ওই অসহায় মানুষ যারা সরকারি হসপিটালে উপর নির্ভরশীল, তারা ন্যায় পাচ্ছে না বলে তৃণমূল চিৎকার করেছে বারবার, তৃণমূল ভোট পেয়েছে। ভোটের রাজনীতি এমনটাই, শুধু লক্ষ্মীর ভান্ডার না, তিলোত্তম আন্দোলনের যে নেগেটিভিটি, তার